এটা দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সমা রেজাউল করিম বলেছেন, একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে মন্ত্রণালয় থেকে 6 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা স্বল্প সময়ের মধ্যে রিপোর্ট দিবে। এটা আমার মতে দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড। তদন্ত প্রতিবেদনে হত্যা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে। শুক্রবার বেলা 11টার দিকে ঘটনাস্থল পরিদর্শনের পর উপস্থিত সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, রাজউকের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে, আর রাজউক 3 সদস্য কমিটি গঠন করেছে। আমরা তথ্য পেয়েছি, এই ভবনটি 18 তলা নির্মাণের জন্য প্ল্যান পাস হয় 1996 সালে, কিন্তু 2005 সালে এসে একটা কপি দাখিল করা হয় যে ভবনটি 23 তলা হয়েছে। সেটাকে সন্দেহ করার কারণে তদন্ত করা হয়। সেই তদন্তে দেখা যায় যে কপি তারা দাখিল করেছে সে সম্পর্কে রাজউকের রেজিস্টারে কোনো তথ্য নেই। কাজেই পরে তারা যে নকশা দাখিল করেছে সেটা সঠিক নয়। মূল অনুমোদিত নকশার বতায় ঘটিয়ে তারা এই ভবন নির্মাণ করেছে। তিনি বলেন, সেই সময় রাজউকের যিনি চেয়ারম্যান ছিলেন ও কর্মকর্তা ছিলেন, আমরা তাদের খুঁজে বের করার চেষ্টা করছি। এই নকশা অনুমোদনের সময় কোনো ব্যত্যয় ঘটে কিনা ও মূল নকশা ছাড়া এটা তৈরি হয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে। হয়ে থাকলে এর সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভবনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কবে নাগাদ ব্যবস্থা নেওয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ফরমাল রিপোর্ট পাওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা আইনের ফাঁক গুলিয়ে পালাতে না পারে। ভবনের সঙ্গে জড়িতদের লাইসেন্স বাতিল, ফৌজদারি মামলা এবং প্রয়োজনে এই ইমারত ভেঙে ফেলা হবে। মন্ত্রী বলেন, তদন্ত প্রতিবেদন প্রকাশিত করব প্রকাশ্যে। এটা আমার মতে দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড। তদন্ত প্রতিবেদনে হত্যা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে। ডেভেলপার প্রতিষ্ঠানের মালিক যারা অনুমোদিত বিল্ডিংয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।